হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আমি আমার বিশাখাপত্তনম ট্রিপের এপিসোড 5 নিয়ে। আজকে আপনাদের দেখাবো সীমাচলম মন্দির। ভাইজ্যাগে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল জয়পুর প্যালেস। আমরা সকাল ওই 8টা নাগাদ রওনা দিলাম, কারণ সীমাচলম যেতে একটু সময় লাগে, অ্যারাউন্ড 1 ঘন্টা মতন লেগে যায় পৌঁছাতে। সীমাচলম মন্দির যেহেতু সীমাচলম হিল রেঞ্জ এর মধ্যে অবস্থিত, তো সেই জন্য গাড়ি, বাস বা অটো যেভাবেই আসা হোক না কেন, এগুলো সব কিছুই কিন্তু পাহাড়ের নিচেই ড্রপ করে দেয়। তারপর ওখান থেকে গাড়ি কিংবা বাস অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স আপনারা যেতে পারেন পাহাড়ের ওপরে, অর্থাৎ মন্দিরে। আমরা একটা কার হায়ার করেছিলাম, তো তারপরে আমরা সেটাই করে মন্দির অবধি পৌঁছালাম। সীমাচলম মন্দিরে নারায়ণের দ্বাদশ অবতারের মধ্যে নরসিংহের পুজো হয়, সেই জন্য এই মন্দিরকে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী টেম্পলও বলা হয়ে থাকে। এইখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। সেই জন্য মোবাইল ফোন, ক্যামেরা সব কিছুই মন্দিরে ঢোকার আগে একটা লকার রুম আছে, সেখানে জমা রেখে তারপরে মন্দিরের ভিতর ঢুকতে হয়। এটি হলো মন্দিরের মেইন টাওয়ার, অর্থাৎ রাজা গোপুরম। নরসিংহস্বামী টেম্পল দর্শন করে আমরা এরপর গেলাম গায়ত্রী টেম্পল দেখতে। এই মন্দিরটিও ওই সীমাচলম পাহাড়েই অবস্থিত, ওই নরসিংহস্বামী মন্দির থেকে একটুখানি দূরে। এই দুই মন্দির দর্শন আমাদের হয়ে গেল। বহু আকাঙ্ক্ষিত ছিল এই সীমাচলম মন্দির দর্শন করা।
নামবার সময় হঠাৎই পথে পড়ল বজরংবলীর একটি স্ট্যাচু, তো তাকেও দর্শন করা হয়ে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি। If you like the video, then don't forget to give it a like, share and comment. And if you have not subscribed to my channel yet, then please subscribe. Thank you and spread love.